तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। 1885 পয়লা মার্চ। আজ দোলযাত্রা। শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন 19শে ফাল্গুন, পূর্ণিমা, রবিবার, পয়লা মার্চ 1885। শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট খাটটিতে বসিয়া সমাধিস্থ। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন, এক দৃষ্টে তাহাকে দেখিতেছেন। মহিমাচরণ, রামদত্ত, মনমোহন, নবাই চৈতন্য, মাস্টার প্রভৃতি অনেকে বসিয়া আছেন। ভক্তেরা এক দৃষ্টে দেখিতেছেন। সমাধি ভঙ্গ হইল। ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, বাবু, হরি ভক্তির কথা। মহিমা। আরাধিত यदि हरिस्तपसा ततः किम, नाराधितो यदि हरिस्तपसा ततः किम, अंतर्बहिर्यदि हरिस्तपसा ततः किम, नान्तर्बहिर्यदि हरिस्तपसा ततः किम, वीरम वीरम ब्रह्मण किंग तपस्यासु वत्स, व्रज व्रज द्विज शीघ्रं शंकरं ज्ञान सिंधुम, लभ लभ हरिभक्तिं वैष्णवोक्तां सुपक्कं, भव निगड निबंध छेदनिं कर्तरिंच। নারদ পঞ্চরাত্রে আছে। নারদ তপস্যা করছিলেন, দৈববাণী হল, হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন? আর হরিকে যদি না আরাধনা করা হয় তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? হরি যদি অন্তরে বাহিরে থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? আর যদি অন্তরে বাহিরে না থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? অতএব হে ব্রহ্মণ, বিরত হও। বৎস, তপস্যার কি প্রয়োজন? জ্ঞান ও সিন্ধু শঙ্করের কাছে গমন করো। বৈষ্ণবেরা যে হরিভক্তির কথা বলে গেছেন সেই সুপক্ক ভক্তি লাভ করো, লাভ করো। এই ভক্তি কাটারি দ্বারা ভব নিগড় ছেদন হবে। শ্রীরামকৃষ্ণ। জীবকোটি ও ঈশ্বরকোটি। জীবকোটির ভক্তি বৈধি ভক্তি। এত উপচারে পূজা করতে হবে, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে। এই বৈধি ভক্তির পর জ্ঞান, তারপর লয়। এই লয়ের পর আর ফেরে না। ঈশ্বরকোটির আলাদা কথা, যেমন অনুলোম বিলোম। নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈরি, তখন কখনো ছাদেও থাকতে পারে, আবার ওঠানামাও করতে পারে। শুকদেব সমাধিস্থ ছিলেন, নির্বিকল্প সমাধি, জড় সমাধি। ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন, পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জড়ের ন্যায় শুকদেব বাহ্য শূন্য হয়ে বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে শুকদেবের রোমাঞ্চ হল। ক্রমে অশ্রু অন্তরের হৃদয় মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার রূপ দর্শন হল। শুকদেব ঈশ্বর কোটি। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করে
রাম মূর্তিতে নিষ্ঠা করে থাকল। চিদঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি। প্রহ্লাদ কখনো দেখতেন সোহম, আবার কখনো দাস ভাবেও থাকতেন। ভক্তি না নিলে কি নিয়ে থাকে, তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়। তুমি প্রভু, আমি দাস, হরিরস আস্বাদন করবার জন্য। রস রসিকের ভাব। হে ঈশ্বর, তুমি রস, আমি রসিক। ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি, এতে দোষ নাই। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষা দেবার জন্য। বালকের আমির আঁট নাই। বালক গুণাতীত, কোনো গুণের বশ নয়। এই রাগ করলে আবার কোথাও কিছু নাই, এই খেলাঘর করলে আবার ভুলে গেল। এই খেলুড়েদের ভালোবাসছে, আবার কিছুদিন তাদের না দেখলে তো সব ভুলে গেল। বালক সত্য রজ তম কোনো গুণের বশ নয়। তুমি ঠাকুর, আমি ভক্ত, এটি ভক্তের ভাব। এ আমি ভক্তির আমি। কেন ভক্তির আমি রাখে, তার মানে আছে। আমি তো যাবার নয়, তবে থাক শালা, দাস আমি ভক্তের আমি হয়ে। হাজার বিচার করো, আমি যাই না। আমি রূপ কুম্ভ, ব্রহ্ম যেন সমুদ্র, জলে জল, কুম্ভের ভিতরে বাহিরে জল, জলে জল। তবু কুম্ভ তো আছে, ওইটি ভক্তের আমির স্বরূপ। যতক্ষণ কুম্ভ আছে, আমি তুমি আছে। তুমি ঠাকুর, আমি ভক্ত। তুমি প্রভু, আমি দাস, এও আছে। হাজার বিচার করো, এ ছাড়বার জো নাই। কুম্ভ না থাকলে তখন সে এক কথা। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।